বিসমিল্লাহির রহমানির রহিম মাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আজকে মানুষের প্রচুর টাকা থাকলে তবেই এই সমাজে চলাফেরা করা যাবে। যাদের টাকা নেই তারা এই সমাজে তারা জন্তু জানোয়ারের মতো বাঁচবে। ধনী লোকেদের চাকরে পরিণত হবে, হয় তাদের হচ্ছে যে গোলামি খাটতে হবে, না হলে তাদের ধনীদের বাইরে চলে যেতে হবে। কাছাকাছি ধনীদের পাশাপাশি থাকা খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। মানুষ প্রচুর টাকা ইনকাম করছে, এখনকার মানুষ শুধু টাকার নেশায় দৌড়ে বেড়াচ্ছে। আর এই টাকা দিয়ে গরিব মানুষকে কীভাবে অত্যাচার করা যায় সেই ধান্দায় সবসময় পড়ে থাকছে। হয় সেই গরিব মানুষটা তাদের কন্ট্রোলে থাকবে ধনীদের, আর না কন্ট্রোলে থাকলে তারা ওই ধনীদের কাছে গরিবরা একটা জঞ্জাল স্বরূপ। এরা মানসিকতা নিয়ে থাকতে হবে, তাদের কাছে ছোট হয়ে থাকতে হবে। ধনীরা যেটা বলছে সেটাই মানতে হবে। মানুষ স্বাধীনতা অর্জন করেছে 1947 সালে 15ই আগস্ট, কিন্তু সেই স্বাধীনতা বলতে যে কী স্বাধীনতা পেয়েছে কোনো বুঝতে পারছি না। ধনীরা তো এমনিতেই স্বাধীন ছিল, ব্রিটিশরা রাজত্ব করার সময় থেকেই তারা স্বাধীনই ছিল, এখনও স্বাধীনই আছে। তো গরিবরা তখন পরাধীন ছিল, এখনও পরাধীন হয়েই আছে। তাই আপনাদের বলবো যে প্রচুর টাকা পয়সাওয়ালা ধনী লোকেরা, চালাক ভুত্তু মানুষেরা যারা প্রচুর টাকা ইনকাম করছে তারা কিন্তু চিরকালই স্বাধীন। গরিব মানুষদের ওপর প্রচুর অত্যাচার হচ্ছে, গরিব মানুষরা খেতে পাচ্ছে না, গরিব মানুষদের তাদের সাধ্যের মতো কেনাকাটা করতে পারছে না। আর এইভাবেই গরিব মানুষরা প্রচুর কষ্ট পাচ্ছে, যেটা দরকার সেটা পাচ্ছে না। সরকার থেকে কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না, আর এর ফলে প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছে গরিব মানুষেরা। তাই আপনাদের বলছি, আপনারা গরিব মানুষদের সাহায্য করুন, গরিব মানুষদের বিপদ আপদে পাশে থাকুন। টাকা পয়সা সঙ্গে যাবে না। আপনারা ধনী মানুষদের বলছি, আপনারা একটু মায়াবী হন, তা না হলে আপনাদের মৃত্যুর পর পরকালে আপনাদের প্রচুর শাস্তি আপনাদের পেতে হবে। তো আপনারা বুঝে সুঝে সব কিছু কাজ করুন, তা না হলে বিপদ আছে আপনাদের।